শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে ঈদের আগের শেষ শুক্রবার হিসেবে গতকাল ভিড় ছিল অনেকটাই কম। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এবারের বেচা বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা। ঈদের আগে শেষ শুক্রবার, উৎসবের বাকি আর মাত্র কদিন। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। গরম এবং উৎসবের কথা মাথায় রেখে পোশাক পছন্দ করছেন সবাই। হাতে সময় না থাকায় স্টিচ পোশাকের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। মার্কেট ঘুরে দেখা যায় এবার রেডিমেড পাকিস্তানি ড্রেসের চাহিদা বেশি। ক্রেতাদের অভিযোগ, শেষ সময় বলে ইচ্ছেমতো দাম নিচ্ছেন দোকানিরা। আসলে ট্রেলার কোনো জামা কাপড় নেবে না, তাই হচ্ছে স্ট্রিচ জামা কাপড়ই কিনবো। আর এবার মার্কেটের প্রাইসটা খুবই হাই। সেলাই নেবে না, কিন্তু ঈদের পরে করবে। এখনো একটু আসছে, ঈদের নিতে হবে, এর জন্য একটু নেই আর কি। গতকালকে আমার অফিস শেষ হয়েছে, তো রোজার মাসটা তেমন আমরা ছুটি পাই নাই, তো এর জন্য আজকে ফুল ফ্যামিলি চলে আসছি। এখন সেলাই করা লাগবে না, টেলারের কাছে যাওয়া লাগবে না, ওই মালটা এখন আমরা ঢাকায় কিনতেছি। বাজেট অনুযায়ী যতটুকু কেনাকাটা করা যায় সেটা করে নিব, বাবা মা ভাই সবার জন্য। তবে এবার মার্কেটগুলোয় আগের চেয়ে ভিড় কম দেখা যায়। উৎসবের মৌসুমে এখনো আশানুরূপ বেচা বিক্রি না হয় হতাশা বিক্রেতাদের কণ্ঠে। মার্কেটের নিচে হাঁটা যেত না কাস্টমারের জন্য, এখন এরকম ভিড় নাই। আমাদের মার্কেট যেমন আপনারা আমাদের আইসা কথা বলতেছেন, এই টাইমে ঢুকতেও পারতেন না আপনারা। প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত আমরা বিসমিল্লাহ করি নাই। এই তুলনায় তো প্রায় 20-30 হাজার 50 হাজার টাকা বিক্রি করা পসিবল ছিল। অনেক লস ব্যবসায়, মানে দোকানদারের চালান পুঁজি খুঁজে পেতে আসছে না, স্টাফ বেতন বোনাস। গহনা ছাড়া যেন পূর্ণতা আসে না ঈদে। শেষ সময়ে সাধারণত গহনা, কসমেটিক্স, জুতোর দোকানেই বাড়ে পদচারণা। সিম্পলের মধ্যে সবকিছু নিচ্ছি, যেহেতু ড্রেসটা এবার একটু গর্জিয়াসের মধ্যে নিয়েছি। অর্নামেন্টস, গলায় পরার জিনিস আর ড্রেস, অবভিয়াসলি জুতা কিনা বাকি আছে, কিছু কসমেটিক্স কিনা বাকি আছে, বাট ড্রেস কিনা হয়ে গেছে। যে যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন। বিক্রেতাদের প্রত্যাশা, আগামী 2 দিন পাল্টাতে পারে এই চিত্র। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।